তো শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের হিন্দির যে বিলোম শব্দ তার কিন্তু চতুর্থ ক্লাস। তো এর আগে কিন্তু আমাদের 3টে ক্লাস করানো হয়েছে। যারা চ্যানেলে নতুন এবং ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো, প্রথমে যেটা রয়েছে মানবতা। তো মানবতা বলতে যেটাকে আমরা মানবিক বোঝাই, তাহলে এর বিপরীত কী হবে? এর বিপরীত হবে দানবত্তা। তো দানবত্তা বলতে বোঝায় কিন্তু অমানবিক টাইপের। নেক্সট, হালকা। হালকের বিপরীত কী হবে? হালকের বিপরীত হচ্ছে ভারী। নেক্সট, বুড়া। বুড়া মানে হচ্ছে মন্দ, তাহলে এর বিপরীত কী হবে? ভালা, অর্থাৎ ভালো। নেক্সট, ভয়। ভয় থেকে হচ্ছে নির্ভয়। ভয় মানে হচ্ছে কোনো কিছু থেকে ভয় পাওয়া, এবং নির্ভয় মানে হচ্ছে কোনো কিছু থেকে ভয় না পাওয়া। নেক্সট দেখো, ভূত। তো ভূত বলতে এখানে কিন্তু অতীতকালকে বোঝায়, অর্থাৎ যেটা প্রিভিয়াসে ঘটে গেছে। তাহলে আগামীতে যেটা ঘটবে তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলা হবে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে ভূতের বিপরীত হচ্ছে কিন্তু ভবিষ্যৎ। নেক্সট, বার। তো বার এর বিপরীত কি? তো বার মানে হচ্ছে কোনো কিছু কটু বা কটু গন্ধযুক্ত এরকম কোনো কিছুকে বোঝায়। তাহলে এর বিপরীত কি হবে? যেটা সৌরভ বা সুগন্ধযুক্ত, তাহলে এটাকে হিন্দিতে বলা হচ্ছে শুকনা। নেক্সট, সত্য। সত্য এর বিপরীত হচ্ছে অসত্য অথবা মিথ্যা। তো যেটা অপশানে থাকবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, রাজা। রাজার বিপরীত হচ্ছে রানী। নেক্সট দেখো রয়েছে অতি। তো অতি মানে কি? অতি মানে হচ্ছে বেশি পরিমাণে বোঝায়। তাহলে এর বিপরীত কি হবে? যেটা কম পরিমাণে বোঝাবে তাকে বলবো অল্প। নেক্সট, স্ত্রী। স্ত্রীর বিপরীত হচ্ছে পুরুষ। নেক্সট দেখো, অনন্ত। অনন্ত মানে হচ্ছে যার কোনো শেষ নেই। যেরকম বলা হয় অনন্তকাল ধরে, অর্থাৎ বহু বছর ধরে কিন্তু সেটা কন্টিনিউয়াসলি চলছে। তাহলে এর বিপরীত কি হবে? যার শেষ আছে, অন্ত আছে। তো অনন্ত এর বিপরীত হচ্ছে অন্ত। নেক্সট, অনুলোম। অনুলোম হচ্ছে কোনো কিছু বিবাহকে বোঝায়। তোমরা প্রাচীনকালে যে সমস্ত বিবাহ রীতি পড়বে তাহলে কিন্তু বুঝতে পারবে যে অনুলোম, বিলোম, প্রতিলোম এগুলো সবই কি একটা বিবাহের প্রকারভেদ। তো অনুলোম হচ্ছে একটি বিবাহ এবং বিলোম হচ্ছে একটি বিবাহ। অথবা এভাবেও কিন্তু এটা বুঝতে পারো যে অনুলোম মানে হচ্ছে কি কোনো অবস্থার প্রতিকূলে দিকে, বা আর বিলোম হচ্ছে তার বিপরীতে। তো অনুলোম মানে হচ্ছে কোনো অবস্থার সমীপে বা সেই দিকে বা প্রতিকূলের বিপরীত অবস্থা। যেরকম বিলোম মানে কি আমরা জানি বিপরীত। তো এটা কিন্তু অনুকূল। এরকমভাবেই কিন্তু এগুলো হয়। তো জাস্ট মানেটা কিন্তু সেম থাকবে, আর একটা একটার বিপরীত। নেক্সট দেখো হচ্ছে গুপ্ত। তো গুপ্ত মানে হচ্ছে যেটা লুকোনো থাকে। তাহলে এর বিপরীত কী হবে? যেটা প্রকাশ্যে পায়, অর্থাৎ প্রকট। নেক্সট, সুগন্ধ। সুগন্ধ এর বিপরীত কী হবে? সুগন্ধ মানে কোনো একটা সৌরভ আছে যেটা তোমাদের ঘ্রাণের ক্ষেত্রে কিন্তু আমাদের আরামদায়ক হয়। তাহলে এর বিপরীত কী হবে? দুর্গন্ধ, যেটা কটু গন্ধযুক্ত। নেক্সট, ক্রয়। ক্রয়ের বিপরীত কী হবে? বিক্রয়। নেক্সট, ঠোস। ঠোস এর বিপরীত কী? ঠোস মানে হচ্ছে কোনো কঠিন জিনিসকে বোঝায়। তাহলে এর বিপরীত হবে কি? তরল। নেক্সট যেটা হচ্ছে একটু স্টার মার্ক দেবে, তোমাদের এক্সামে প্রিভিয়াস ইয়ার এসছে। যশ। যশ মানে কি? কোনো খ্যাতি, প্রতিপত্তি, নাম, সুনাম ইত্যাদি কিন্তু বোঝায়। আর অপযশ মানে হচ্ছে নিন্দা, বদনাম ইত্যাদিকে কিন্তু বোঝায়। তো এটা হচ্ছে এর বিপরীত শব্দ। নেক্সট, সফল। সফলের বিপরীত হচ্ছে অসফল, প্রত্যেকেই জানো। নেক্সট হচ্ছে আগম। আগম মানে হচ্ছে, আগম বলতে এখানে কিন্তু কোনো কিছু বৃদ্ধি পাওয়াকে বোঝাচ্ছে। অর্থাৎ কোনো একটা গাছের যে সদ্যোজাত অবস্থা, অর্থাৎ বীজ থেকে অঙ্কুরিত হয়ে যখন মুকুলটা বার হয় সেই অবস্থাটাকে মনে করো। তো এটা কিন্তু কি হচ্ছে? আগাম, অর্থাৎ সেটা কি বড় হয়ে বেরিয়ে আসছে বা ভিতর থেকে বেরিয়ে আসছে, তা সেটাকে আমরা কি বলবো? আগত। তো এটা কিন্তু আগত হচ্ছে এবং সেটাও কি বড় হচ্ছে। তাহলে এর বিপরীত কি হবে? যেটা ছোট হবে তাহলে সেটা হবে লোপ। লোপ পাওয়া মানে কি? হ্রাস পাওয়া বা ছোট হওয়া। নেক্সট দেখো, আহ্বান। আহ্বান মানে হচ্ছে কোনো কিছুকে আহ্বান করা বা কোনো কিছুকে ডাকা, বা কোনো কিছুর শুরু যে সময়টা সেটাকে কিন্তু বোঝায়। তাহলে এর বিপরীত কী হবে? বিসর্জন। তোমরা জানো বিসর্জন মানে কি? শেষ। প্রতিমা বিসর্জন দেয়। নেক্সট, আকুঞ্চন। স্টার মার্ক দেবে, এক্সামে ভীষণ পরিমাণে আসে। আকুঞ্চন এর বিপরীত হচ্ছে প্রসরণ। তো প্রসরণ মানে হচ্ছে কিন্তু একেবারে প্রতিপত্তিশালী বা ধনী ব্যক্তি।
এবং আকুঞ্চন মানে হচ্ছে দরিদ্র ব্যক্তি। তো এই দুটো কিন্তু একে অপরের বিপরীত। নেক্সট, নৈসর্গিক। নৈসর্গিক মানে হচ্ছে যেটা একেবারে ঈশ্বর কর্তৃক সৃষ্ট বা যেখানে কোনো মানুষের হাত নেই। তাহলে এর বিপরীত কি হবে? যেটা মানুষ তৈরি করেছে, তো মানুষের যাবতীয় যাই কিছু তৈরি করেছে সেটাকে আমরা কি বলি? কৃত্রিম। তো দেখো নৈসর্গিক এর বিপরীত হচ্ছে কৃত্রিম। নেক্সট, কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি সন্তর্পণে থাকা বা তার কাছে আনুজ্ঞা বা অনুজ্ঞা প্রকাশ করা। কিন্তু এর বিপরীত যখন করা হবে তখন সেটা কী হবে? অকৃতজ্ঞ বা কৃতঘ্ন। মনে থাকবে এই দুটো শব্দ কিন্তু তোমাদের অপশানে থাকে। তো এখানে রয়েছে দেখো কৃতঘ্ন। নেক্সট, এটাকে স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণ আছে। স্পৃহা। স্পৃহা মানে বলছে আমাদের এক কথায় আবার যে অভ্যন্তরীণ যে ইচ্ছা বা চাহ থাকে যে আমরা এই জিনিসটা চাই, তো এটাকে বলা হচ্ছে স্পৃহা বা আকাঙ্ক্ষা। এক কথায় চাওয়া পাওয়াটাকে বোঝায়। তো চাওয়া এটাকে হচ্ছে আমরা বলছি স্পৃহা বা আকাঙ্ক্ষা। তাহলে এর বিপরীত কী হবে? যেটাকে আমরা চাই না, তো নিস্পৃহা বা অনাকাঙ্ক্ষা এটা কিন্তু হয়। নেক্সট দেখো, বৃষ্টি বর্ষা হলো, অর্থাৎ বৃষ্টিপাত বা বর্ষা হয়েছে। তো এর বিপরীত কী হবে? অনাবৃষ্টি বা শুখা, যেটাকে আমরা খরা বলতে পারি বা বৃষ্টিহীন। নেক্সট, সভিস। তো সভিস বলতে যারা মাংস ইত্যাদি ভক্ষণ করে, এবং তাহলে এর বিপরীত কী হবে? নিরামিষ। নেক্সট নেক্সট দেখা রয়েছে তৃষ্ণা। তৃষ্ণা মানে হচ্ছে কোনো কিছু থেকে পিপাসা পাওয়া, যেরকম আমাদের জল পিপাসা পেলে কী বলে? আমাদের জল তেষ্টা পেয়েছে। তো এটাকে বলা হচ্ছে, তাহলে এর বিপরীত কী হবে? বিতৃষ্ণা। নেক্সট, ভূগোল। ভূগোল এর বিপরীত কী হবে? যুগল। নেক্সট, আগ্রহ। আগ্রহ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করা বা ইচ্ছা প্রকাশ করা। তাহলে যার প্রতি ইচ্ছা প্রকাশ করছি না, অর্থাৎ অনাগ্রহ। নেক্সট, অপকর্ষ। অপকর্ষ মানে হচ্ছে তোমার বিকর্ষণ টাইপের, অর্থাৎ কোনো কিছু থেকে বিকর্ষিত হওয়া বা বিচ্ছিন্ন হওয়াকে বোঝায়। তাহলে এর বিপরীত কী হবে? উৎকর্ষ। উৎকর্ষ এবং অপকর্ষ এই দুটো হচ্ছে তোমাদের এক্সামে বিভিআর সেটে বহুবার এসেছে, একটু স্টার মার্ক দেবে। নেক্সট দেখা রয়েছে জারজ। তো জারজ মানে হচ্ছে যার মা বাবা নিঃস্ব থাকে, অর্থাৎ যাকে আমরা যার মা বাবাহীন বলি তাকে আমরা কী বলেছি? জারজ সন্তান। তো এর বিপরীত তাহলে কী হবে? ঔরস। নেক্সট, প্রারম্ভ। প্রারম্ভ মানে হচ্ছে তোমাদের আগেই বলেছি, প্রারম্ভ মানে হচ্ছে একবারে প্রথম যে সময়টা থেকে শুরু হয়। তাহলে এর বিপরীত হবে কি? যেখানে শেষ হয় ইতি। নেক্সট, পুরাতন। পুরাতন মানে হচ্ছে কি? যেটা পুরনো হয়ে গেছে। তো পুরাতন মানে হচ্ছে পুরনো হয়ে যাওয়া, তাহলে এর বিপরীত কী হবে? আর অধুনাতন, যেটা একেবারে নতুন। নেক্সট, উর্বর। উর্বর এর বিপরীত কী হবে? উর্বর মানে হচ্ছে চাষের জমিকে ইত্যাদি বোঝায় যে ওটা চাষের পক্ষে উপযোগী। তাহলে যেটা উর্বর নয় সেটাকে আমরা কি বলবো? বঞ্জর বা ঊষর। দেখো এটাকে কিন্তু স্টার মার্ক দেবে। বঞ্জর অথবা ঊষর দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে। নেক্সট দেখা রয়েছে সক্রিয়া। সক্রিয়া এর বিপরীত তাহলে কি হবে? সক্রিয়া এর বিপরীত হচ্ছে কিন্তু পরক্রিয়া। নেক্সট, প্রাচীন। প্রাচীন মানে হচ্ছে একেবারে পুরনো, এবং অর্বাচীন মানে হচ্ছে প্রায় আধুনিক টাইপের। নেক্সট, সন্ন্যাসী। সন্ন্যাসী মানে হচ্ছে তোমরা জানো সন্ন্যাস যারা নেয় তারা কিন্তু গৃহস্থ জীবন, এটা কিন্তু তারা পুরোপুরিভাবে ত্যাগ করে এবং কোনো একটা জীবন সাধনায় মগ্ন থাকে। তাহলে এর বিপরীত কী হবে? সন্ন্যাসী যারা কি গৃহ ত্যাগ করে। তাহলে এর বিপরীত অবস্থা কী হবে? যারা গৃহতে থাকে, অর্থাৎ গৃহস্থ। তো জাস্ট কনসেপ্টগুলো এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। নেক্সট, প্রমুখ। প্রমুখ এর বিপরীত কী হবে? তো প্রমুখ বলতে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে বোঝাই যারা কি একেবারে মূল জিনিস বা মূল মাথা। যেরকম উল্লেখযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রমুখ শব্দটা ব্যবহার করি, অর্থাৎ কি অনেকগুলো ব্যক্তির মধ্যে এরাই কিন্তু উল্লেখযোগ্য ছিল বা এরাই কিন্তু প্রধান ছিল, এই জন্য আমরা তাদের করছি প্রমুখ, অর্থাৎ তারা কিন্তু প্রধান, এক কথায় মুখ্য যেটাকে বলা হয়। তাহলে এর বিপরীত কী হবে? তো মুখ্য এর বিপরীত দেখো গৌণ। তো অবশ্যই এই ধারণাগুলো একটু ক্লিয়ার রাখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট, মৃদুল। মৃদুল মানে হচ্ছে তোমরা জানো নরম প্রকৃতির, এবং তাহলে এর বিপরীত কী হবে? শক্ত হবে। দেখো এখানে হচ্ছে কঠোর রয়েছে বা রুক্ষও কিন্তু হয়। নেক্সট, ঋজু।
ঋজু এর বিপরীত কি হবে? ঋজু মানে হচ্ছে এক প্রকার সমতল ভূমিকে কিন্তু বোঝায়। তাহলে এর বিপরীত তাহলে কি হবে? যেটা উঁচু নিচু বা ঢেউ খেলানো, সেটাকে আমরা কি বলবো? বক্র। নেক্সট নেক্সট হচ্ছে হেয়। হেয় মানে হচ্ছে যেটাকে তোমরা বলে না হেয় করে দেওয়া, ওটাকে কি অগ্রাহ্য করে দেওয়া। তাহলে এর বিপরীত কি হবে? এটা হচ্ছে গ্রাহ্য হবে। অবশ্যই এটা কিন্তু স্টার মার্ক দেবে, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। নেক্সট শ্যামা। শ্যামা এর বিপরীত কি হবে? শ্যামা হচ্ছে এর বিপরীত হচ্ছে গৌরী। তো বিশেষত এগুলো কিন্তু মানুষের রঙের ক্ষেত্রে ব্যবহার হয়, বুঝলে শ্যামবর্ণ, তো এটা কিন্তু সেই বর্ণের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে। আর গৌর মানে হচ্ছে খুবই সুন্দর বা ফর্সা। নেক্সট দেখো বলছি কি সমর্থন। তো সমর্থন মানে হচ্ছে কোনো কিছু সাপোর্ট করা। আর বিরোধ এর কিন্তু বিপরীত শব্দ হচ্ছে কেন? এটা কিন্তু তাকে সাপোর্ট করছে না বা তার বিপরীত অবস্থা থাকছে, তার বিরোধ করছে বা তার বিরোধী হচ্ছে। তার সমর্থনের বিপরীত হচ্ছে বিরোধ। নেক্সট একাগ্রচিত। এটা কিন্তু এর আগেও কিন্তু করিয়েছি সম্ভবত প্রথম বা দ্বিতীয় ক্লাসের মধ্যে। তো একাগ্রচিত বলতে কিন্তু এক ধ্যানে মগ্ন থাকা। তাহলে এর বিপরীত কী হবে? যে এক ধ্যানে মগ্ন থাকে না বা বিভিন্ন রকমের চিন্তা করে, তাকে কি বলা হয়? দুশ্চিন্তা। নেক্সট দীর্ঘকায়। দীর্ঘকায় মানে হচ্ছে অনেকটা বড় বা মোটা টাইপের। তাহলে এর বিপরীত কী হবে? কৃষিকায়। কৃষিকায় মানে হচ্ছে এক প্রকার সরু বা ছোট আকৃতির। নেক্সট থেকে একটা স্টার মার্ক দেবে। দাতা। তো দাতা মানে হচ্ছে যিনি দান করেন। এবং সোম। সোম মানে হচ্ছে গ্রহণ করা বা গ্রাহক। অবশ্যই এই শব্দটার সঙ্গে একটু পরিচিত হয়ে থাকবে, কারণ এরা বিগত বছরে কিন্তু এসছে যে দাতা এর বিপরীত হচ্ছে সোম অথবা গ্রাহক বা যিনি গ্রহণ করেন বা গ্রহীতাও কিন্তু থাকে। কিন্তু কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করলে কিন্তু গ্রহীতা অপশনে দেবে না বা গ্রাহকও কিন্তু অপশনে দেবে না, এই সোম শব্দটা কিন্তু তোমাদেরকে অপশনে থাকবে। নেক্সট নেক্সট দেখো নিষিদ্ধ। তো নিষিদ্ধ এর বিপরীত কি হবে? নিষিদ্ধ মানে হচ্ছে যেটা নিয়মের একেবারে প্রতিকূলে বা নিয়মের একেবারে বিরুদ্ধে, সেই জন্য সেটাকে কী করা হচ্ছে? বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এর বিপরীত হবে কি? বিহিত, অর্থাৎ যেটা বিধিসম্মত বা নীতিসম্মত বা নিয়মের মধ্যে পড়ে। তো এটা কিন্তু হচ্ছে এর বিপরীত শব্দ। নেক্সট কায়র। কায়র মানে হচ্ছে এর আগেও বলেছি, কায়র যেটাকে আমরা কাপুরুষ টাইপের বোঝাই। আর এর বিপরীত আমরা কিন্তু পড়েছিলাম যে বিজয়ী বা বীর পুরুষ, যেটাকে আমরা যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সাহসী প্রদর্শনের মাধ্যমে দেখতে পাই। কিন্তু এখানে দেখো এই সিমিলারই আরেকটি শব্দ হচ্ছে কর্কশ। তো কর্কশ মানে হচ্ছে কি? একেবারে কার্বা মিঠা বা তিক্ত টাইপের কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ক্ষেত্রে বলো কিন্তু এটা বোঝায়। তাহলে এর বিপরীত কী হবে? সুশীল, যেটা কিন্তু একবারে সুন্দর এবং সেটা ভালো প্রকৃতির। নেক্সট সে ব্যক্তি হতে পারে বা কোনো বস্তু হতে পারে। নেক্সট দেখো গৃহীত। গৃহীত মানে হচ্ছে যেটা পুরোপুরিভাবে স্বীকার করা হয়েছে বা আপনানা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা মেনে নিয়েছি, এটাকে কিন্তু বোঝায়। যেরকম ভারতের সংবিধান গৃহীত হওয়া। গৃহীত হওয়া মানে কি? যেটাকে সম্পূর্ণভাবে একবারে প্রস্তুত করা হয়ে গেছে, এটাকে বোঝায়। তাহলে এর বিপরীত কী হবে? ঠুকরানা, যেটাকে আমরা গ্রহণ করিনি বা সেটাকে ফিরিয়ে দিয়েছি, এরকম। নেক্সট ঘরেলো। ঘরেলো মানে হচ্ছে যেটা আমাদের ঘরের মাধ্যমে পাওয়া যায় বা ঘরের মাধ্যমে আমরা কিন্তু তৈরি করতে পারি, এবং যেটা আমরা তৈরি করতে পারি না সেটাকে আমরা কি বলবো? ভ্যানিলা, অর্থাৎ যেটাকে বানানো হয়েছে। কে বানিয়েছে? অন্য কারো দ্বারা বানিয়ে হয়েছে বা অন্য কোথাও থেকে নিয়ে আসা হয়েছে। নেক্সট নেক্সট দেখো কি বলছে? জ্যোতির্ময়। তো জ্যোতির্ময় এর বিপরীত তোমরা প্রত্যেকে জানো, তোমরা একটা সংস্কৃত শ্লোক পড়েছ, তমসোগমা জ্যোতির্গময় অসতমা সদগময়। তো এইখানে কিন্তু এই লাইনগুলো আছে। তো জ্যোতির্ময় এর বিপরীত হচ্ছে তমময়। নেক্সট চিন্ময়। চিন্ময় এর বিপরীত কি? চিন্ময় মানে হচ্ছে যেটা সচল। তাহলে এর বিপরীত কি হবে? জড়, যেটা একবার থেমে থাকে কিন্তু বা সেটা চলাচল